বাংলাদেশের মানুষ একটা ইলেকশন চায়, বাংলাদেশের মানুষ একটা ভোট দিতে চায়, বাংলাদেশের মানুষ তার অধিকার বাস্তবায়ন করতে চায়, কিন্তু তারপরেও কিন্তু ষড়যন্ত্র আছে। কিছু মানুষ, কিছু দল যখন বুঝতে পেরেছে এই দেশের মানুষ গণতন্ত্রকামী মানুষ, ভোটের অধিকারের জন্য যিনি দীর্ঘ 17 বছর আন্দোলন করেছেন, তাকে আগামী দিনে নেতা বানাবেন বাংলাদেশের, তাকে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবেন, সেইটুকু খবর যখন প্রচারিত হয়েছে তাদের কানে, সেই খবর যখন বাংলাদেশ সহ বহির্বিশ্বে প্রচারিত হয়েছে, আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবেন জনাব তারেক রহমানের নেতৃত্বে, তখন কি শুরু করেছে? তারা কারচুপি নির্বাচন না দিয়ে ভিন্ন আকৃতির কারচুপি তৈরি করেছে। তারা বলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করবেন, তারা বলেন আনুপাতিক হারে নির্বাচন করবেন। আর ভাই, সুনামগঞ্জ নির্বাচনী এলাকায় 5টা এমপি, যদি 5 জনকে জনগণের ভোট দিয়ে নির্বাচিত করে বিএনপির প্রতিনিধি, তখন পিয়ার পদ্ধতি যদি তাদের প্রার্থীও থাকে, তাহলে কাকে 5 জন থেকে কাকে বাদ দিবেন আপনারা? আপনাদের ভোটের মূল্যায়ন নাকি পিয়ার পদ্ধতির মূল্যায়ন, নাকি ডিজিটাল কারচুপির মাধ্যমে আরো অন্য কিছু দেখাতে চায়? কোন ষড়যন্ত্র বিএনপিকে রুখে দিতে পারবে না। জনগণ সকল ষড়যন্ত্রের জবাব দিবে। আপনারা রক্তচক্ষু দেখান। কাকে রক্তচক্ষু দেখান? কাকে দেখান? এই দেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তমের সৈনিক। এই দেশের মানুষ বেগম খালেদা জিয়ার ইস্পাত কর্তৃত্ব নিয়ে সৈনিক। এই দেশের মানুষকে কঠিন থেকে কঠিন ঐক্যবদ্ধ করেছেন জনাব তারেক রহমান। এই দেশের মানুষ জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে, আগামী দিনে ইলেকশন করতে চায়। আমরা চাই আগামী দিনে একটি নির্বাচনে অংশগ্রহণ করতে। আমরা চাই আগামী দিনে সুনামগঞ্জ নির্বাচনী এলাকা থেকে আপনাদের প্রতিনিধি হিসাবে মনোনয়ন বোর্ডের কাছে আমরা প্রস্তাব করতে চাই। তার আগে আপনাদের কাছ থেকে অনুমতি চাই। আমরা কি মনোনয়ন প্রস্তাব আমরা চাইবো কিনা আপনাদের পক্ষ থেকে? আমরা কি চাইতে পারি? আমরা কি চাইবো? আপনাদের ভালোবাসা, ইনশাআল্লাহ আপনাদের সেই ভালোবাসার কথা আমরা মনোনয়ন বোর্ডের কাছে আমরা আপনাদের ভালোবাসা হিসেবে মনোনয়ন করতে চাই। আমরা আপনাদের হাতকে শক্তিশালী করার জন্য, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সম্মানিত অতিথি